এখন আমরা যারা মানিক চকে সালাত আদায় করি, 1999টা মানুষ আমরা আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করি না, মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করি, তাই না? আপনার আব্বার বয়স আজকে 45 বছর বা আপনার আব্বুর বয়স আজকে 55 বছর, তো আপনার বাপ সালাত এই জন্য আদায় করে, আপনার শ্বশুর আসবে 2 দিন পর, তখন দেখবে বিহাই এত বড় হয়ে গেল, চুলদারি সব পেকে গেল, তাও বিহাই নামাজ পড়ে না। এই কথা শুনবে না, এই ভয়ে আপনার বাপ নামাজ পড়ে। কথা বুঝতে পারেন না মনে হয়? আপনি বারবার আব্বাকে বলেন, আব্বু সালাত আদায় করেন না, সালাত আদায় করেন না, কেন নামাজ পড়েন না? আপনার এত বয়স হয়ে গেল, আপনি কেন সালাত আদায় করেন না? আপনাকে যেন খুশি করতে পারে আপনার বাপ, তাই নামাজ পড়ে। আপনার বাপ প্রকৃতভাবে আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না। যদি আপনার বাপ প্রকৃতভাবে আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতো, তাহলে নিশ্চিত সালাত অন্য কাজকর্ম থেকে আপনার বাপকে বিরত রাখতো, নিশ্চিত আপনার বাপকে শয়তান থেকে নামাজ বিরত রাখতো, নিশ্চিত আপনার বাপকে নামাজ সুদ ঘুষ থেকে বিরত রাখতে পারতো। এই কথা আল্লাহ তাআলার বাণী। শুনুন মুরব্বি স্যার, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, শয়তান থেকে যদি বিরত থাকতে চান, শয়তানি কর্মত্যাগ যদি করতে চান, তো একনিষ্ঠভাবে আল্লাহকে রাখতে হবে যে কোনো মূল্যে। আজকে থেকে পারবেন ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? কোন ছেলেকে, কোন মেয়েকে, কোন ভাইকে, কোন বিয়াইকে, বিয়ানকে খুশি করার জন্য সালাত আদায় করব না। যদি এইগুলো ত্যাগ করতে পারেন, তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না। আর যদি ওই অনুযায়ী সালাত আদায় করেন, শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, জিন শয়তান থাকবে, সবাই আপনার সাথে থাকবে আর আপনাকে লুটে পুটে খাবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এতটুকু, যে কোনো মূল্যে যে কর্ম করব, কেননা কার জন্য করব? আল্লাহর জন্য। কর্ম যতটুকু হোক না কেন, কর্ম যদি আমি এতটুকু সৎকর্ম করি, তো কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। যদি এর মধ্যে এতটুকু পরিমাণ মানুষ দেখানো থাকে, তাহলে শয়তান নিশ্চিত আপনার কাছে আছে, কথা আপনি মাথায় রাখবেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম শয়তান থেকে দূরে যদি থাকতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করা লাগবেই। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনাকে অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে। অক্ষরে